প্রথমে দর্শক বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি, বিজেপির জয়ের একেবারে উল্লাস 26-এ একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ। দেখুন, সব কর্মীরা দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা সব লড়াই করতে রাজি। আমি স্লোগান দিয়েছিলাম 19 সালে 19 से हाँ 21 से साफ। 19 से साफ হয়নি, যেটা বেঁচে গেছে 26 সাফ। কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যাদের মনের মধ্যে একটু এরকম দোলচলা এসেছিল, এটা আশঙ্কার মেঘ ছিল, কেটে যাবে এবং তারা একসঙ্গে। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন দিলীপ ঘোষের বক্তব্য। সল্টলেকে দলীয় বিজেপির কার্যালয়ে এসে সৌমিক ভট্টাচার্যকে অর্থাৎ সংবর্ধনা দিলেন। কিন্তু হ্যাঁ, দিলীপ ঘোষ বিজেপিতেই আছেন। তিনি বললেন 21-এ সাফ করতে পারেনি, 26-এ একেবারে সাফ করে দেবেন, পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিলেন। আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তিনি তাও স্পষ্ট করে দিলেন বিজেপির নবজোয়ার, 26-এ কিন্তু বিজেপির একটা ক্ষমতা, তাই ফুটবে এবার পদ্ম ফুল, 26-এই বাংলা ছাড়তে হবে তৃণমূল। এই স্লোগানকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং মণ্ডল নেতাদের একেবারে উৎসাহ করলেন সরাসরি দলীয় কার্যালয়ে বসে, এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জবাব দিয়ে বললেন যে বিজেপি ক্ষমতায় আসছে, তাই সমস্ত সব বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে সঙ্গে নিয়ে একেবারে খোশ মেজাজ আনন্দভাবেই। তাই তো দর্শক বন্ধুগণ, হ্যাঁ, দিলীপ ঘোষকে নিয়ে নানান রকমের চর্চা করছিল তৃণমূল, তবে তৃণমূলকে এবার জল ঢেলেই ফের বিস্ফোরক অভিযোগ করলেন। তবে দেখার একটা বিষয়, তবেই বিজেপি ক্ষমতায় আসতে চলেছে তৃণমূলকে হারিয়ে।